14ই ডিসেম্বর 2025 হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে তিরুপতি বালাজি দর্শনে চললাম। নামলাম পরের দিন সকাল 10টায় রেণিকুণ্ডা স্টেশনে। সেখান থেকে অটো ধরে আজাস নামে একটি লজে 3000 টাকা মাথা পিছু থাকলাম। রুমটা ভালোই ছিল। ফ্রেশ হয়ে বুধা কমপ্লেক্স নামে এক জায়গায়, যেখানে বালাজি দর্শনের টোকেন সংগ্রহ করতে গেলাম। সঙ্গে আধার কার্ড দেখিয়ে টোকেন নিতে হয়। আপনারা যদি যান তাহলে যত শীঘ্র পারেন আগে দর্শন টোকেন সংগ্রহ করে নেবেন। আমাদের পরের দিন স্লট ছিল সন্ধ্যে 7টায়। ফেরার পথে একটু ডাব খেলাম, 20 টাকা তার দাম ছিল। এরপর সন্ধ্যেতে একটু ঘুরতে বেরালাম। কিছু স্ট্রিট ফুড দেখলাম, কিভাবে হচ্ছে তা দেখলাম। ওখানকার লোকেদের সাথে কথা বললাম, হিন্দি ইংলিশ ভাষায় চালিয়ে নেওয়া যায়। বালাজি দর্শনে বেরালাম তার আগে কপিলেশ্বর শঙ্কর মহাদেব মন্দির ভগবানের ভিডিও তুললাম। এই স্ট্রিট ফুডগুলো কিন্তু আমাদের এখান থেকে কিন্তু দারুণ কিন্তু লাগে। এগুলো আমরা কিন্তু সমস্ত কিছু ট্রাই করেছিলাম। এই হলো কপিলেশ্বর মহাদেব। সেখানে আমি ভগবানের একটু ছবিও নিয়েছিলাম। মন্দিরটি ছিল দারুণ সুন্দর, ঝর্ণা ছিল এবং তার প্রাকৃতিক এত সুন্দরভাবে পাহাড় দিয়ে ঘেরা ছিল মন্দিরটি, খুবই সুন্দর, না দেখলে বলা মুশকিল। এই হলো সেই কপিলেশ্বর মহাদেব, যার কিনা আমি ছবি তুলেছিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম আর একটি মন্দির দর্শন করতে। এটা হচ্ছে কৃষ্ণের মন্দির। সেই কৃষ্ণের মন্দিরও আমি কিন্তু দর্শন করেছিলাম। এই মন্দিরের নাম ছিল ওয়েনরাজ স্বামী মন্দির। সেই মন্দিরেরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো ছিল। ভগবানের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি ছিল সেখানে, আর আরও নানান রকম দেবতার মূর্তি ছিল। সেখানে আমি একটু লস্যি ট্রাই করেছিলাম, দারুণ সুস্বাদু। তিরুমালা থেকে তিরুপতি যাওয়ার বাস স্ট্যান্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর তিরুপতি যাওয়ার সময় এই গেটটি আমরা দেখতে পেয়েছিলাম। মন্দিরের ভিতরে কোনো ভিডিও নিতে পারিনি, প্রচুর লোকের ভিড় সরিয়ে অবশেষে গৃহের প্রদীপের আলোয় বালাজিকে কয়েক সেকেন্ডের জন্য দর্শন করেছিলাম। গর্ভগৃহে দরজায় সুসজ্জিত গৃহের প্রদীপে নিকষ কালো বালাজি, সেখানে ভিড়ের ঠেলায় দুর্লভ দর্শন মন পোষালো না। দর্শনার্থীদের জন্য আরও মন্দিরকর্মীদের সহৃদয় হওয়া দরকার ছিল। শেষে ফ্রি লাড্ডু অপূর্ব সুস্বাদু তা নিয়ে ফিরে এলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নভেম্বর ডিসেম্বরের দিকেই কিন্তু এই যাত্রা করাটা খুবই যথেষ্ট।